ওই যে মায়ের সন্তান বহু সময় আগে এই সন্তান কুয়ার মাঝে পড়ে ডুইবা গেছিল। হালিমা কয় আমি চাইয়া দেখি ওই পানির উপরে জিন্দা হইয়া বাচ্চা সাঁতার খেলতাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা কয় আমি দেখি ওই বাচ্চা পানির মাঝে উঠে করে সাঁতার খেলতেছে। হযরতে হালিমা ওই বাচ্চাটাকে অমনি করে থাপ মারে ধরে টান দিয়া কুলে উঠাইছে। আস্তে করে মায়ের সন্তান মায়ের কাছে ফেরত দিয়ে বললেন, যা যা তোর বাচ্চা নিয়ে তোর বাড়িতে চলে যায়। ও মায়া নবী গো প্রেম শিখায়া আমি কেমনে যাব তোমার কাছে, কেমনে স্বপ্নে আইসা বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। যেই নবীর থুতু মুবারক পানির সাথে লাগার সঙ্গে সঙ্গে ওই পানি জমকা মারে উপর দিকে উঠাইয়া আবার ওই পানি থেকে মরা বাচ্চা জিন্দা হয়ে সাঁতার দিতে পারে গো, সেই নবীকে আমাদের দরকার আছে কিনা? কথা বল ঠিক কিনা? সেই রাসূল আমাদেরকে তোরায় আনিতে পারবে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের বাবার নাম ছিল কি? কি আছে মনে আছে না? নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের একজন ভাই ছিল, তিনার নামও ছিল আব্দুল্লাহ। প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাসূলের কোনো ভাই ছিলেন না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? আমার আওয়াজটা কি ক্লিয়ার বুঝতেছেন না অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে কি? আল্লাহ রাসূলের বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের একজন ভাই ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। তবে কেমনে করে আল্লাহ রাসূলের ভাই হলো? তার মানে আল্লাহ রাসূলকে যে হালিমা নিয়ে দুধ খাওয়াইতেন, সেই হালিমার পেটের একজন বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। এখানে একটা কথা আছে, গরিবের বেদনা ধনীরা বুঝে না, জানলে ধনী গরিব হিংসা করতো না, গরিবের দুঃখ ববে কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? কবি কয় না, কবি একটা গান গাইছে, গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে ধনী গরিব হিংসা করতো না, গরিবের দুঃখ বুঝি কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? ব্রহ্মপুত্র নদী যাদের মাটি ভাঙ্গা নিছে, এরা কিন্তু মাটি ভাঙ্গা দেখা বই করে না, ঠিক কিনা? এরা মাটি ভাঙ্গা নিয়ে চুরমার করে লাইছে, তারপরে এরা কিন্তু ভয় করে না, নদীর কিনার ছাড়ে না, এদের ডর নাই, আছে কি? আর যাদেরটা না ভাঙছে, বাবারে মুড়িগাঁও থাকলেই ডরে খালি সিগন্যাল মারে। মুড়িগাঁও থাকে তারপরে সিগন্যাল মারে, নদী কত দূর আছে না? না আমার বন্ধুরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মা আমিনার ঘরে মদিনার মহিলা আসলেন বাচ্চা নেওয়ার জন্য। সেই যুগে একটা নিয়ম ছিল, নিজের সন্তানকে নিজে লালন পালন করতেন না, মহিলাদের কাছে দিয়ে দিত। ওই মহিলারা নিয়ে যাইত, লালন পালন করে ডাঙ্গর করে ফেরত দিত, বিনিময়ে তাকে কিছু একটা পয়সা টাকা দিয়ে দিত। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি হলো গরিব। আল্লাহ রাসূলের বাবা হলো গরিব। কথা কোন ঠিক কিনা? এবার মদিনা থেকে একদল মহিলা আসতেছে, ওই মহিলার মাঝখানে একজন মহিলা আছে, তিনিও হলো গরিব, যার নাম হলো হালিমা। আমার বন্ধুগণ, ওই মহিলারাই আসলো আল্লাহ রাসূলের বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে। এবার ওইখানে আইসা খবর পাইছে গো, আব্দুল্লাহর বেটা গরিব মানুষ, আব্দুল্লাহ গরিব মানুষ,
মহিলারা চিন্তা করলো এই গরিব বাচ্চাকে যদি নিয়ে যাই লালন পালন করলে আমাদের লাভ হবে না, কারণ হলো কিছুই দিতে পারবে না। গরিব দেখা আল্লাহ রাসূলকে দেখলেন না, আল্লাহ রাসূলের ঘরেও ঢুকলেন না, ওইখান থেকে ওরা বিদায় হয়ে অন্য বাড়িতে চলে গেল। ধনী মানুষ ধনী বাচ্চা সংগ্রহ করা শুরু করে দিলেন। এইদিকে বন্ধুগণ হযরতে হালিমা নামের একজন মহিলা, সেও গরিব মহিলা গো, তার একটা ধনী মানুষের বাচ্চা দিয়ে বিশ্বাস করে না। তার কারণ হলো কি, ধনী মানুষ চিন্তা করলেন এ হলো অত্যন্ত গরিব মানুষ, এর কাছে আমার বাচ্চা দিলে লালন পালন করতে পারবে না, খানা পানি দিতে পারবে না, আমার বাচ্চার কষ্ট হবে, কাজেই ওই গরিব মহিলাকে কেউ বাচ্চা দিয়ে বিশ্বাস করে না। দুই দিকের দুইটা সমস্যা হয়েছে কি নাই? কথা কয় না মুসলমান হয়েছে কি নাই? একদিকের সমস্যা হলো আল্লাহ রাসূল গরিব, আরেক দিকের সমস্যা হলো ওই হালিমা হলো গরিব। কথা কোন ঠিক কিনা?